বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন সভা উপস্থিত সংগ্রামী সভাপতি, আগত আমাদের আজকের প্রধান অতিথি, আমার সামনের সাংবাদিক ভাইরা ও সুধী মন্ডলী, আজকের এই মানববন্ধন কাদের বিরুদ্ধে? 5 তারিখের আগে এবং পরে যেসব দুর্নীতিবাজ খুঁটা গেড়ে বসে আছে তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান। আমি পরিষ্কার করে বলতে চাই, জেলা সাব রেজিস্ট্রার সাহেব, আপনি যদি দুর্নীতি বন্ধ না করুন, ঘুষ নেওয়া বন্ধ না করুন, জুতোর মারা গলায় পড়িয়ে আপনাকে ফরিদপুরের মানুষ বিদায় করবে আপনার বাড়িতে। সাবধান হয়ে যান, দুর্নীতিবাজ কাকে টাকা দিয়ে কার ক্ষমতা বলে এই চোর বাচ্চারা এখনো ফরিদপুরে আছেন। আমি ওই কৃষি বিভাগের দিদি ওই চোরের কাছে আমরা আবেদন করেছি, গত 16 বছরে যা করেছো তার আমাদেরকে ডকুমেন্ট দাও। ওই চোর দেয় নাই। আমি পরিশেষে ওই সাব রেজিস্ট্রারকে বলছি, জনাব সাব রেজিস্ট্রার, সম্মানের 7 দিনের মধ্যে ফরিদপুর থেকে বিদায় নেন, নাহলে আপনার মতো দুর্নীতিবাজকে জুতা পিঠা করে আপনার দোষরদেরকে এখান থেকে বিদায় করবো সবাই মিলে একসাথে। ধন্যবাদ। আমরা এখানে উপস্থিত হয়েছি ফ্যাসিস্ট দূর করার জন্য। আমরা জুলাই আন্দোলনের মাধ্যমেই আমরা ফ্যাসিস্টদেরকে দূর করতে পারিনি। এমন কোন স্তর, এমন কোন সেক্টর নেই যেখানে ফ্যাসিস্টের আবির্ভাব নেই। আমরা শুধু জুলাইয়ের আন্দোলনই করিনি, আমরা 17টি বছর বিএনপি বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 17টি বছর রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, রক্ত দিয়েছি এবং জুলাই বিপ্লবের ভিতরে ছাত্র জনতার মাধ্যমে আমরা যে বিপ্লব পেয়েছি সেই বিপ্লব আমাদের ধরে রাখতে হবে। অর্থাৎ তাদের দোষরদেরকে প্রতিষ্ঠিত করার জন্য স্টেপ বাই স্টেপ তারা সেই দুর্নীতির সুযোগ তারা তৈরি করে দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রধান উপদেষ্টার ধারা আমরা অনেক কিছু আশা করেছিলাম। আমরা দেখেছি আজকে এই 8-9 মাসের ভিতরে সব কাজগুলো যেমন হেলদা হয়ে পড়ে আছে, তারা কোথাও করে হাত দিতে আছে না। কি কারণে, কেন দিচ্ছে না আমরা জানি না। বাংলাদেশ থেকে আমরা চেয়েছিলাম এই খুনি হাসিনার পতনের পরে, হাসিনার পতনের পরে তার দোষীরা আজও কিন্তু বহাল তবিয়ত আছে। এই প্রধান উপদেষ্টা মুখে একটি কথা বলে, কাজের সাথে তার কোনো কাজ হয় না। তিনি বলেন, আমি বাংলাদেশের সব সেক্টরকে সুন্দরভাবে সাজাবো। আজকে 9 মাসে কিন্তু উনি কোথায় কোনো দুর্নীতিবাদকে এখনো অপসারণ করতে পারেন নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই মানববন্ধন সম্পর্কে প্রিয় সাংবাদিক ভাইরা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি সহ বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষই জানে সাব রেজিস্ট্রার অফিসের কি দুর্নীতি আখড়া। এখানে বিনা পয়সায় কোনো দলিল সম্পাদিত হয় না। জাতীয়তাবাদী কৃষক দল সেই কৃষকদের প্রতিনিধি করে। একটি দেশে যখন খুব ভালো বাম্পার ফলন হয়, বাম্পার ফলন হলে কৃষক উদ্বৃত্ত কিছু সম্পত্তি কেনে। যখন প্রাকৃতিক বিপর্যয় হয়, একটি কৃষক সর্বস্ব হারিয়ে তার সম্পত্তি বিক্রি করে। আমার প্রশ্ন হল, একজন কৃষক তার জমি ক্রয়ের বেলায় এবং বিক্রয়ের বেলায় সরকারি নির্ধারিত যে টাকা ধার্য আছে তার বেশি অতিরিক্ত উৎকোচ দেবে কেন? আপনারা জানেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। তার প্রধান শর্তই ছিল বৈষম্য বিরোধী এই দুর্নীতি। তাই সাংবাদিক ভাইদের উপস্থিতিতে সাব রেজিস্ট্রি অফিসকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকে থেকে ফরিদপুর সদর সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতিমুক্ত ঘোষণা দিলাম। কৃষক দলের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত থাকবে এবং আমাদের কৃষক দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে সাব রেজিস্ট্রারের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
তারা 24 ঘন্টা আপনাদেরকে পর্যবেক্ষণ করবে। আপনারা যদি কোন দলিল সম্পাদন করতে উৎকোচ নেন, ঘুষ নেন এবং কোন জমির দাতা এবং গৃহীতাকে ভোগান্তির সৃষ্টি করেন কৃত্রিম ভাবে, তবে কৃষক দল কিন্তু আপনাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছে। আপনারা যদি কোন রকম না শুধরান, এর চেয়ে ভয়াবহ কর্মসূচি দিতে আমি বাধ্য হব। আমরা পিরোজপুরের 7টি উপজেলার প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি এবং এই দুর্নীতিবাদদের দাঁড়িয়ে এরপরেই আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। পিরোজপুর জেলা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমি একটা কথাই বলতে চাই। পিরোজপুরের বিভিন্ন অফিসে দেখা যাচ্ছে তারা অনিয়মকে নিয়ম বানিয়ে ফেলেছে, ঘুষ যেন তাদের একটা অধিকার বানিয়ে ফেলেছে। এই অধিকার আমরা মানি না। কৃষকরা অনেক কষ্ট করে এই ফসল ফলিয়ে আমাদের খাদ্যের ব্যবস্থা করে, সেই কৃষকদের কাছ থেকে যারা দুর্নীতি করে ঘুষ নেয় তারা মানুষ হতে পারে না, তারা একটা অমানুষের পর্যায়ে পড়ে। আমাদের প্রতিবাদ যে একটা দপ্তর কেন্দ্রিক আজকে শুধু, কিন্তু সমস্ত দপ্তরে এই কার্যক্রমগুলো চলছে। বিশেষ করে সাব রেজিস্ট্রি অফিস কৃষকদের একটা জায়গা, যেখানে কৃষক জমি বিক্রি করে তাতেও ঘুষ দিতে হয়, আবার কিনলেও তাকে